তো ঠিক আছে, আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, সেটা প্র্যাকটিক্যাল। আমরা গত ক্লাসে থিওরিটিক্যাল দেখেছিলাম যে কিভাবে একটা অ্যাকাউন্ট গ্রো করা যায়, এটা আমরা রিডিং পড়ে গেছি, মানে প্র্যাকটিক্যালি দেখি নাই। আজকে ইনশাআল্লাহ আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব। তো প্রথমত আমি আপনাদেরকে দেখাইছিলাম একটা অ্যাকাউন্ট সেট আপ করার বিষয়, যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেটাকে সাজাইতে হবে। এখন আপনি যদি মানে যে প্রসেসটা আপনাকে মডিউলটা দেওয়া হয়েছে ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য, এটা খুব প্রফেশনাল মডিউল এবং সার্ভিস সেলিং মার্কেটপ্লেসগুলোতে এইরকম মডিউল ফলো করা হয়। তো আপনি ধরেন যে নিজে কারো কাজ করে দিবেন, কারো অ্যাকাউন্ট গ্রো করে দিবেন 5 দিন 1 সপ্তাহ সময় নিয়ে। তো এই প্রসেসগুলো আপনাকে ফলো করতে হবে। আপনি যদি নিজের অ্যাকাউন্টে কাজ করেন তাহলে আরো বেশি সময় নেবেন। যা কারো অ্যাকাউন্টে যদি আপনি কাজ করে দেন, সেই ক্ষেত্রে 5 দিন বা 1 সপ্তাহ আপনি করে দেওয়ার পর তাকে বলবেন যে এটা কন্টিনিউ করতে হবে, না করলে আপনার অ্যাকাউন্টের রিচ বাড়বে না বা কমে যাবে, যা বাড়ছে তাও কমে যাবে। আর আপনার ক্ষেত্রে তো আপনি যেহেতু জানবেন বা জানেন কিভাবে করতে হয় এগুলো পোস্ট করার বিষয়গুলো, তো আপনাকে কন্টিনিউয়াস পোস্ট করে যেতে হবে রিচ ধরে রাখার জন্য। কারণ কোনো সোশ্যাল মিডিয়া, যে কোনো ফেসবুক পেজ বলেন, ইনস্টাগ্রাম বলেন, যে কোনো সোশ্যাল মিডিয়া, আপনি আজকে কাজ করছেন, আজকে যে রিচটা পাবেন কালকে কাজ করলে এর থেকে একটু বেশি পাবেন। মানে প্রতিদিন কিছু না কিছু করে রিচ আপনার বাড়তে থাকবে। কিন্তু যেই আপনি কাজ বন্ধ করে দিবেন, 1 দিন 2 দিন বন্ধ করলেন, দেখবেন আপনার রিচ ডাউন, মাইনাসের দিকে চলে আসছে। এবং সোশ্যাল মিডিয়া কখনো এই জিনিসটা পছন্দ করে না যে আপনি যেই অ্যালগরিদম মেইনটেইন করে পোস্ট করতেছেন, ধরেন আপনি 1 দিন পর পর পোস্ট করতেছেন, আপনাকে 1 দিন পর পর রেগুলার পোস্ট করে যেতে হবে। গ্যাপ দিচ্ছেন বা রুলসটা ব্রেক করে ফেলছেন, তখনই আপনার সোশ্যাল মিডিয়া অ্যালগরিদমটা চেঞ্জ হয়ে যাবে, আপনি ওইটা অনুযায়ী কাজ করতে পারবেন না। তো এখানে আমি যেটা বলেছিলাম যে প্রতিদিন পোস্ট করতে হবে, 7টা পোস্ট করতে হবে, ভিডিও পোস্ট করতে হবে, স্টোরি শেয়ার করতে হবে। তো স্টোরি কিভাবে শেয়ার করবেন এবং স্টোরি কিভাবে হাইলাইট করবেন, স্টোরি কিভাবে লিংক দিবেন স্টোরিতে, এই বিষয়টা আমি অলরেডি একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করে রাখছি, আপনাদের প্লে লিস্টে আছে। তো আমি আজকে দেখাবো পোস্ট কিভাবে করবেন। রিল ভিডিও আর পোস্ট করা একই জিনিস হবে। ভিডিও আপলোড করা সিস্টেম, পোস্ট করা সিস্টেম এক, জাস্ট ছবির জায়গায় ভিডিও দিবেন আপনি। আর ভিডিও কোথায় পাবেন? বিভিন্ন মাধ্যম আছে। যদি আমি এখানে কয়েকটা দিছি আপনাদেরকে, মানে কয়েকটা প্রোফাইল লিংক দিছি, যদি এগুলো না পান এই রিলেটেড আরো কিছু প্রোফাইল পেয়ে যাবেন। এই রিলেটেড আরো বেশ কিছু প্রোফাইল আপনারা পাবেন, সেইটা আপনি যদি ওপেন করেন, প্রথম প্রোফাইলটা নাই, আমি জানি এটা আগে ছিল, এখন ওটা নাই। তো এইটা ছিল, এখন নাই, ঠিক আছে। তো এরপরে এই সেকেন্ড অ্যাকাউন্ট আছে, এটা থেকে আপনারা ভিডিও পাবেন। এখানে অনেক ভিডিও আছে, নরমালি এখানে প্রায় হিউজ পরিমাণ ভিডিও আছে। তো ভিডিওগুলো ডাউনলোড করবেন কিভাবে? ডাউনলোড করার একটা মাধ্যম হচ্ছে savefrom.net। এখানে আসবেন, তো ভিডিওটা যখন দেখবেন ভিডিও ডট বাটনে ক্লিক করবেন, শেয়ার বাটনে ক্লিক করার পর কপি লিংক অপশন পাবেন, কপিতে ক্লিক করবেন, তারপর চলে যাবেন ওয়েবসাইট savefrom.net। এটা লিংক আপনাদের ক্যানভার যে নোটটা আছে, কনভার নোটের সাথে দেয়া আছে, মানে নোটপ্যাডে ক্যানভার লিস্টের সাথে দেয়া আছে। তো এইখানে এই ওয়েবসাইটে গিয়ে ভিডিওটা পেস্ট করবেন। সেম কাজ মোবাইলও করতে পারবেন, কম্পিউটার ল্যাপটপেও এই কাজটা করতে পারবেন। ওকে, এখানে যখন এটা পেস্ট করে দিবেন ভিডিওটা আসবে। যদি কোনো কারণে ভিডিওটা না আসে, নিচে আসবেন, ইনস্টাগ্রাম সিলেক্ট করবেন। নরমাল হোম পেজে লিংক বসা দেওয়ার পর যদি ভিডিওটা সামনে না দেখা যায়, তাহলে নিচে ইনস্টাগ্রাম পাবেন, ইনস্টাগ্রামে গিয়ে ইনস্টাগ্রামে ভিডিও লিংক দিবেন। ফেসবুক ভিডিও ডাউনলোড করতে যাচ্ছেন, লিংক এখানে পেস্ট করছেন, আসে নাই, তো ফেসবুক সিলেক্ট করবেন, পর ওইখানে গিয়ে ভিডিও লিংক পেস্ট করবেন, অবশ্যই আসবে। তো এখানে যে ডাউনলোড বাটনে ক্লিক করলে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। একটা বিজ্ঞাপন আসছে, বিজ্ঞাপনটা কেটে দিলাম, ভিডিওটা অলমোস্ট ডান, ডাউনলোড করা। এইরকম ভাবে নেবেন। তো এই ব্যক্তিকে যদি আমি ফলো দেই, এই সেম ক্যাটাগরির অনেক ক্ষেত্রে এখানে আরো কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সাজেস্ট করবে, ঠিক আছে। তো এদের কাছ থেকে নিতে পারেন। তারপর এখানে আরেকটা আছে, ওপেন করি, লাগ ভালো থাকলে এই যে এখানে এটাও শেষ, এটা ইউজার নেম চেঞ্জ করছে, তার মানে বোঝা যাচ্ছে।
ওদের ইউজার নেম চেঞ্জ হয়েছে। তারপরে 4 নাম্বারটা দেখি, এটাতে আছে, এটাতে অনেক ভিডিও আছে। রিলসে গিয়ে যাবেন যেগুলো ডলার রিলেটেড, এগুলোতে এগুলো একটা একটা করে ডাউনলোড করতে পারবেন। তো এখানে ফলো দিলে দেখি আসে কিনা। আমার মোবাইল অ্যাপ থেকে এটা আসে যে অনেকগুলো পোস্ট বা অনেকগুলো প্রোফাইল সাজেস্ট করলে ওইখান থেকে আপনি নিতে পারবেন, প্রোফাইল লিংক নিতে পারবেন। এটা তো 2 মিলিয়ন ফলোয়ার্স আছে এখানে, দেখেন এইগুলো আপনি নিতে পারবেন যেটা প্রয়োজন হবে। তারপর আরো আছে, দেখি এটা শেষ আছে, 3টা পাইলাম লিস্টে থেকে, নাই। এই যে একটা আছে 2.3 মিলিয়ন, ইউজ পরিমাণ পোস্ট আছে, দেখেন 7000 পোস্ট এইটাতে আছে, এটাতে 900 পোস্ট আছে, এইটাতে 580 পোস্টের মতো আছে, 579টা আর কি। তো এগুলো আপনার জন্য মোর দেন এনাফ। তারপরও পাবেন এইখানে দেখেন 2000 পোস্ট আছে, সব ডলার নিয়ে। এইগুলো ইজিলি আপনি ব্যবহার করতে পারেন, ইজিলি ডাউনলোড করবেন, আপলোড করবেন, শেষ। তো যাই হোক, ওই পোস্টগুলো দেখলাম, ডলার রিলেটেড কোনো ভিডিও শেয়ার করতে চাইলে আমরা করতে পারবো। তো এরপর আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হচ্ছে এইটা ফলো করে কিছু মানুষকে, প্রথমত হচ্ছে কিছু মানুষকে আমরা ফলো দিব, তারপর আমরা একটা পোস্ট রিসার্চ করে পোস্ট করব। ফলো দেওয়ার জন্য বলেছিলাম যে একদিনে মানে এট এ সিঙ্গেল টাইম 10 জনের বেশি মানুষকে আপনি ফলো দিবেন না, ঠিক আছে? যেহেতু 10 জনের বেশি ফলো দিবেন না, তো আপনাকে এখানে সার্চ করতে হবে ফলো দেওয়ার জন্য। এখন কাকে ফলো দিবেন? তো প্রথমে এখানে যে কথাটা বলা হয়েছে যে টার্গেটেড কান্ট্রি, নির্দিষ্ট টার্গেটেড কান্ট্রি মানুষকে আপনি ফলো দিবেন। যেই দেশ টার্গেট থাকবে আপনার, সেই দেশটা লিখে এখানে সার্চ করবেন। কান্ট্রি লিখে সার্চ করলেই, নির্দিষ্ট যেই দেশ আছে দেশটা সার্চ করলেই ওই দেশের অনেক অনেক অ্যাকাউন্ট পাবেন। যদিও এখন ইনস্টাগ্রামে সার্চ করলে 5টার বেশি অ্যাকাউন্ট সাজেস্ট করে না, মোবাইল থেকে কয়টা জানি না, তবে পিসি থেকে 5টার বেশি সাজেস্ট করে না। আগে একটা জিনিস লিখে সার্চ করলে ওইখানে যত নাম আছে সবগুলো সাজেস্ট করতো, ওইখান থেকে যেই যার মতো করে বাছাই করে নিতে পারতো বা বাছাই করে প্রোফাইলে ঢুকতো। এখন এটা নাই, এখন একটা নাম লিখে সার্চ করলে সর্বোচ্চ 5টা সাজেস্ট করবে। তো যাই হোক, আমি এখানে সার্চ করে দেখাবো। যদি আমি ইউএসএ নিতে চাই, এখানে সার্চ করব ইউএসএ বা ইউনাইটেড স্টেট। ইউএসএ লিখে সার্চ করলে ইউএসএ এক্সপ্লোর, তারপর হচ্ছে যে ইউএসএ টুডে, ইউএসএ ফুটবল, এগুলো ভেরিফাইড পেজ। এটা আলাদা, এটা ইউএসএ, এই যে ইউএসএ এই নামের কারণে আসছে, এটা আলাদা। আর বাকি 4টাই কিন্তু ইউএস এর ভেরিফাইড বা অথেন্টিক পেজ অ্যাকাউন্ট, ইউএস এর কোনো সংস্থার অ্যাকাউন্ট, ইউএসএ ফুটবল, ওদের ফুটবলের যে অফিসিয়াল আছে ওইটার অ্যাকাউন্ট। তারপরে হচ্ছে যে ইউএসএ টুডে, ওদের একটা নিউজ চ্যানেল টাইপের বা নিউজ মিডিয়া আর কি, ওইটার পেজ হচ্ছে ইউএসএ টুডে। এই ইউএসএ এক্সপ্লোরও প্রায় সেম। এখানে হচ্ছে ট্রাভেল রিলেটেড অ্যাকাউন্ট। তো এই যে বিষয়গুলো সার্চ করার পর আমরা পেয়েছি, সার্চ না করলে কিন্তু এগুলো জানতে পারবো না। তারপর এখন যদি ইউএসএটাকে আরেকটু ডিফারেন্ট ভাবে লেখা যায়, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড লিখলে ইউনাইটেড নেশন আছে, তারপর হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড আছে, ইউনাইটেড স্টেট লিখে সার্চ করি, দেখেন ইউনাইটেড স্টেটস, এখানে একটা অ্যাকাউন্ট আছে। তো এইরকম অনেক অ্যাকাউন্ট আপনি পেয়ে যাবেন। তো আমি ধরেন যে ইউএসএ তে যাচ্ছি, ইউএসএ টুডে, এটা বড় একটা অ্যাকাউন্ট আছে, প্রায় 3.6 মিলিয়ন ফলোয়ার্স আছে। তো এই 3.6 মিলিয়ন ফলোয়ারদের মধ্যে আমরা প্রায় 80% মিনিমাম পেয়ে যাব যারা ইউএস এর অডিয়েন্স। তো আমরা এদেরকে ফলো দিতে পারবো। আমরা কি করতে পারবো? এদেরকে ফলো দিতে পারবো। ফলো দেওয়ার জন্য এই ওদের ফলোয়ার লিস্টে যাব। ফলোয়ার লিস্টে যাওয়ার পর যেই প্রোফাইলগুলো পাবো, এখান থেকে ব্যক্তির ছবিগুলো, মানে যেই মানুষের ছবি আছে এরকম প্রোফাইলগুলো বেশি নিব। অনেকে বিজনেস অ্যাকাউন্ট আছে অনেকের, ওগুলো নিব না।
তো এখানে একটা অ্যাকাউন্ট আছে, তো এটা অ্যাকাউন্টে যদি আমরা প্রবেশ করি দেখব যে অ্যাকাউন্টের পোস্ট শো করতেছে, অ্যাকাউন্টের পোস্ট দেখা যাচ্ছে, তার মানে এই অ্যাকাউন্টটা পাবলিক। যে অ্যাকাউন্টের পোস্ট শো করবে তার মানে কি ওই অ্যাকাউন্টটা পাবলিক। তো আমরা অবশ্যই পাবলিক অ্যাকাউন্টগুলোই নিব, আমরা প্রাইভেট অ্যাকাউন্টগুলো নিব না, কারণ প্রাইভেট অ্যাকাউন্টগুলো নিলে রিকোয়েস্ট থাকবে, মানে পেন্ডিং এ থাকবে, ফলো যাবে না নরমালি। আমরা এই জন্য কি করি, প্রাইভেট অ্যাকাউন্টগুলো নেই না, কারণ ওদেরকে যদি আমরা ফলো দেই এটা ওদের কাছে রিকোয়েস্ট যাবে, ওরা যদি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তখন আমরা ওর ফলোয়ার হব। তারপরে যদি তারা চায় ফলো ব্যাক করবে, দেন মানে ফলো ব্যাক করলে তারপর তার সাথে কানেক্ট হবে, 3টা স্টেপ। আর এখানে পাবলিক আইডি গুলোতে জাস্ট ফলো দিব, তার ফলোইং লিস্টে আমি থাকবো, মানে তার ফলোয়ার লিস্টে থাকবো, তো সেই ফলো ব্যাক করলে দুজনের সাথে কানেক্টেড হয়ে যাব। এখানে 2টা স্টেপ, তো একজন করে গুনে 10 জনকে ফলো দিবেন। তো এইখানে দেখেন এই অ্যাকাউন্টটা আমাকে দেখতে হবে না যেটা পাবলিক কিনা, এখানে একটা সার্কেল আছে, গোল চিহ্ন আছে, এটা দেখলে বুঝে যাবেন এই অ্যাকাউন্টটা পাবলিক। এটা যখনই দেখবেন তখনই বুঝবেন যে এটা পাবলিক। তো এটা যদিও ইউএস এর না, হ্যাঁ আমির খান পাকিস্তানি হবে, এই জন্য ফলো দিচ্ছি না। তো এখানে একটা হতে পারে ইউএস এ, তারপর দেখবো যে পাবলিক অ্যাকাউন্ট, ফলো দিলাম, এটাতে কোনো পোস্ট নাই, কিছুই নাই, এটাতে একটা পোস্ট আছে, তো এটা ফলো দিচ্ছি, এটাতে পোস্ট নাই, পোস্ট না থাকলে ফলোয়ার আছে, ফলোয়ারও নাই, নতুন অ্যাকাউন্ট হতে পারে। এটাতে মাত্র 2টা পোস্ট আছে, ফলো দিয়ে দিলাম। এই ব্যক্তি এখানে 2টা পোস্ট আছে, ফলো দিলাম। আমি কিন্তু একটু ফাস্ট ফলো দিচ্ছি, আপনারা তো ফাস্ট ফলো দিবেন না, কারণ আমি ফলো দিচ্ছি কম, কারণ আমার এই অ্যাকাউন্টগুলোতে আমি ডেইলি ফলো দেই না, কারণ এগুলো ক্লাসে দেখানোর জন্য ফলো দিই, এই জন্য ডেইলি যেহেতু ফলো দেওয়া হয় না, সো আমার অ্যাকাউন্টগুলো সেফ থাকবে। আপনাদের কাজ তো ডেইলি ফলো দিতে হবে, তার জন্য আপনি অল্প অল্প করে ফলো দিবেন, মানে 10 জন করে ফলো দিবেন, একটু সময় নিয়ে ফলো দিবেন। তো এটা আছে, এটা দেখেন ফলোইং এ বেশি আছে, ফলোইং বেশি মানে সে ফলো ব্যাক করতেছে, তো এটা ফলো দিব, এটা ফলো দিতে পারি। কয়টা হয়েছে দেখি, 8টা হয়েছে, আর 2 জনকে ফলো দেওয়া যাবে। তো এই ব্যক্তি ফলোইং অলমোস্ট কাছাকাছি, ফলো দিলাম, এটা ফলোইং দিচ্ছে, ফলো দিলাম। এটা দেখেন আচ্ছা এটা নাম বোঝা যাচ্ছে না, যেহেতু বোঝা যায় না, ফলো দিয়ে দিলাম। আচ্ছা 10 জনের বেশি হয়ে গেছে, এই জন্য আমরা আর ফলো দিব না, এনাফ। এর মধ্যে আমরা প্রথম ধাপের ফলোইং এর যে ব্যাপারটা এটা শেষ করলাম। তো আমি এখন বেশ কয়েকজনকে ফলো দিয়েছি, যেটা আমার ফলোইং লিস্টে যুক্ত হয়ে গেছে, প্রায় 10 থেকে 11 জনকে আমি ফলো দিয়েছি, যেহেতু এটা ফলোইং লিস্টে যুক্ত হয়ে গেছে। তো এখান থেকে কেউ যদি আমাকে ফলো ব্যাক করে তাহলে নোটিফিকেশন আসবে। তো এখানে দেখেন আমি তাকে ফলো দিয়েছি, সে আমাকে ফলো ব্যাক করেছে। তো এই স্টার্ট ফলোইং 3 দিন আগে একটাই আসছে, এবং আমি একটা ছবি আপলোড করেছিলাম, এখানে এই একটা অ্যাকাউন্ট থেকে আমার ছবিতে লাইক দিয়েছে। তো এই যে এরাও আমাকে ফলো দিয়েছে 1 সপ্তাহ আগে। যাই হোক, নোটিফিকেশন আসবে, নোটিফিকেশনগুলো চেক করব আপডেট জানার জন্য যে কি অবস্থা। তো অ্যাকাউন্টের যে বিষয়গুলো, যে বায়ো লেখা, এগুলো দেখাইছি গত ক্লাসে। তারপর হচ্ছে আজকে যেটা দেখাচ্ছি ফলোইং ব্যাপারটা, এরকম 10 জনকে ফলো দিব। এরপর আপনার কাজ হবে পোস্ট রিসার্চ করা আর লাইক দেয়া। লাইকের কাজটা এখন করে ফেললেন, তাহলে কি হবে, পরবর্তীতে আলাদা করে সময় নিতে হবে না লাইক দেওয়ার জন্য। যাদেরকে ফলো দিয়েছেন তাদের পোস্ট যখনই সামনে আসবে লাইক দিয়ে দিবেন, কারণ তারা খুশি হবে, অ্যাক্টিভ থাকবে এবং
আপনার নাম তাদের কাছে নোটিফিকেশন যাবে, আপনার যে নামটা তাদের কাছে নোটিফিকেশন যাবে। নোটিফিকেশন গেলে অবশ্যই তারা আপনাকে মানে পরবর্তীতে আপনার পোস্ট এগুলো তারা দেখবে, মানে একটা কি বলে এঙ্গেজড হয়ে যাবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কানেক্টেড হয়ে যাবেন। তো পরবর্তীতে তারাও আপনার পোস্টগুলো দেখবে। তো এখানে আমাদের এখন কি করতে হবে, অফার রিলেটেড সার্চ করতে হবে, যে কোনো অফার। ধরেন শেইন গিফট কার্ড সিপিএ গ্রুপে আছে, শেইন গিফট কার্ড নিয়ে যদি সার্চ করেন পেয়ে যাবেন। কোনো একটা নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে যদি সার্চ করতে চান, ওই সাবজেক্টের হ্যাশট্যাগ লিখে সার্চ করবেন, তাহলে ওই রিলেটেড যত পোস্ট আছে এগুলো আপনি পেয়ে যাবেন। যেমন আমি যদি হ্যাশ লিখি, HEIN শেইন গিফট কার্ড আছে কিনা, শেইন আছে, শেইন নিয়ে দেখেন 11.8 মিলিয়ন পোস্ট হয়েছে। শেইন গার্লস এটা নিয়ে পোস্ট হয়েছে 1.7, শেইন হাউল নিয়ে পোস্ট হয়েছে 1 মিলিয়ন, শেইন কার্ভ, তারপর এখানে কি শেইন অফিসিয়াল নিয়ে 1.8 হয়েছে। তো যাই হোক এগুলো তো আছে, আমি গিফট কার্ড দেখে আছে কিনা, এই যে শেইন গিভঅ্যাওয়ে আছে, শেইন গিফট লাভ আছে, গিফট কার্ড আছে কিনা। শেইন গিফট কার্ড নিয়ে 1000-এর মতো পোস্ট আছে, 1000 প্লাস আর কি। এখানে গেলে যেই পোস্টে শেইন গিফট কার্ডের কথা আছে ওই পোস্ট আমরা পাবো। যেমন এই যে এখানে দেখেন শেইন $10 গিফট কার্ড, ঠিক আছে, একটা পোস্ট। তারপরে এখানে দেখেন শেইন গিভঅ্যাওয়ে একটা পোস্ট, এখানে শেইন গিফট কার্ডের পোস্ট আছে। তো এই পোস্টগুলো আমাকে দেখতে হবে। এই $750 শেইন গিফট কার্ড, এখানে পোস্টটা কি লিখছে, 750 উইথ শেইন গিফট কার্ড পেপাল, জাস্ট একটা পোস্ট দিয়ে দিছে। তারপরে এখানে দেখেন গিফট কার্ড নিয়ে পোস্ট করছে ডিউসল্যান্ডে হয়তো বা অন্য কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ঠিক বোঝা যাচ্ছে না। এই যে want to shop abroad and no credit card, don't worry, we help you obtain your gift card for you to your shopping। এখানে মার্কেটিং ওইভাবে নাই, আমাদের যে মার্কেটিংটা দরকার সেটা নাই, তবে ক্যাপশন আছে, ক্যাপশনগুলো আমরা ইউজ করতে পারবো। শেইন ফ্রি গিফট কার্ড, ট্যাগ ইউর ফ্রেন্ড টু উইন এই শেইন গিফট কার্ড। তো দেখেন সবাই সবার ফ্রেন্ডকে মেনশন করতেছে, তার ফলোয়ার কত, 54 ফলোয়ার, সে সবাই সবার ফ্রেন্ডকে যারা যারা করছে মেনশন করছে, এই ব্যক্তি তার ফ্রেন্ডকে মেনশন করছে, এরা করছে। তো এটা কমেন্ট পাওয়ার জন্য, কমেন্ট সেকিং পোস্ট ছিল। আমাদের অফার নিয়ে ডিরেক্টলি এটা প্রমোটেড না, মানে অফারটা ডিরেক্টলি এটা প্রমোট করতেছে না, আমাদের যে অফারটা আছে ওটা সিপিএ গ্রুপের ক্ষেত্রে। তো ওইটার জন্য কিরকম হইতে পারে, তো প্রথমত শেইন গিফট কার্ড নিয়ে আপনি 1 লাইন লিখলেন, তারপর লিখলেন যে গেট এ চান্স টু উইন শেইন গিফট কার্ড, তারপরে কিভাবে সে পাবে, হ্যাঁ, হাউ টু উইন বা হাউ টু পার্টিসিপেন্ট, এখানে লিখে অপশন দিয়ে দিবেন যে গো টু মাই প্রোফাইল অ্যান্ড ফলো দিস অ্যাকাউন্ট, বা ফলো দিয়ে আপনার প্রোফাইলের ইউজার নেম দিয়ে দিবেন। তারপরে কি করতে হবে, চেক দ্য লিঙ্ক ইন মাই বায়ো, আমার বায়োতে লিঙ্ক দেওয়া আছে, এটা চেক করতে হবে। তারপর হচ্ছে চেক করার পর কি করতে হবে, answer some question and submit your email to participant on this giveaway. After 1 month we will notify by your email। এভাবে বলতে পারেন যে এইখানে মানে আমাকে ফলো দিতে হবে, বা আমার এই অ্যাকাউন্টকে ফলো দিতে হবে, প্রোফাইল, তারপর হচ্ছে বায়োতে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করতে হবে, ইমেল সাবমিট করতে হবে, তারপর আমরা 1 মাসের মধ্যে আপনাকে মেইলের থ্রুতে কনফার্ম করব বা জানাবো, এইরকম ভাবে আপনি বলতে পারেন। তো এটা একটা বিষয়। তো এই জিনিসটা আপনি সব অফারের ক্ষেত্রে করতে পারেন, যে কোনো অফার, এই জিনিসটা আপনি যে কোনো অফার্সের জন্য করতে পারেন। লাইক ক্যাশ অ্যাপ গিফট কার্ড এটসেট্রার জন্য যেটা বানাইছি ওইটা হইতে পারে, বা অন্য কোনো অফার যেটা গিফট কার্ড রিলেটেড বা ইমেল সাবমিট ক্যাটাগরি, এই যে কোনো এই টাইপের সব অফার নিয়ে আপনি খুব সুন্দরভাবে
পোস্ট সাজাইতে পারবেন একই প্রসেস সবগুলোতেই। সবগুলো থেকে একই প্রসেস থাকবে। দেন স্টোরিতে লিংক শেয়ার করতে পারেন, তারপর অন্যান্য ভাবে লিংক শেয়ার করতে পারেন। যেহেতু শেন গিফট কার্ডের তেমন কোনো পোস্ট আমার সামনে আসে নাই, তো আমি নিজের মতো করে যেটা বললাম ওইটা আপনি ইউজ করতে পারেন। তারপর এখানে হচ্ছে দিস ইজ নট রিয়েল, প্লিজ ইনস্টাগ্রাম টু নট ডিলিট দিস পোস্ট। আচ্ছা, সে হচ্ছে অ্যাওয়ারনেস করতেছে হয়তোবা। আচ্ছা, এটা শেন না, এটা অন্য কোনো কার্ড, শিট কার্ড বা এরকম কিছু। এটা হচ্ছে মার্কেটিং এর মতো করে আছে, দেখেন win $750 Shein coupon code within 10 minutes, don't miss your chance, go to my bio and check the offer। এখানে তার প্রোফাইল লিংক দিছে, মানে এই যে প্রোফাইলটা আছে প্রোফাইলের লিংক এখানে দিয়ে রাখছে। তো আমি এটা একটু দেখবো। সে প্রায় 57 সপ্তাহ আগে পোস্ট দিছে, প্রায় 1 বছর আগে সেটা পোস্ট দিছে। তো এখানে তার একটা লিংক আছে, হয়তো এখন সে লিংক চেঞ্জ করছে। না, অল গিফট কার্ড নিয়ে একটা ওয়েবসাইট আছে, তারপর শেন গিফট কার্ড, এটা কি এরিতিজা নাকি আর্থ জিয়া গিফট কার্ড। তারপর এখানে আইফোন 15 প্রো, আইফোন 15 গিভঅ্যাওয়ে $750 ক্যাশ অ্যাপ রিওয়ার্ড। তো এই যে এগুলো লিংক, সে অনেকগুলো লিংক অ্যাড করছে। এখন ধরেন আমি শেন গিফট কার্ডের জন্য আসছি, এসে যদি আমি এরকম নাম না দেখি, এটাতে ক্লিক করি, র্যান্ডম একটা ক্লিক করলাম, লাভ হবে না। বা অনেক সময় যদি নাম না থাকে তাহলে অডিয়েন্স কনফিউজড হয়ে যাবে। এভাবে দেওয়া যায়। অনেকগুলো দেওয়াটা আমি সাজেস্ট করি না, কারণ অনেক বেশি দেওয়ার দরকার নেই, চেঞ্জ করে করে দিতে পারেন। তো বায়োতে লিংক দেখতে পারলাম, আর এখানে লিংক মানে মার্কেটিংটা সুন্দরভাবে পোস্ট করছে। আমি যেটা বলছি এটা এরকম ভাবে সে করছে। আর শেষে কি করছে, সে হ্যাশট্যাগ দিছে, যদি হ্যাশট্যাগ একটু বেটার দিতে পারতো। ওকে, তো এটা একটা পোস্ট গেল। তো পোস্টের ক্ষেত্রে কি হইলো যে বায়োতে লিংক দেয়া আছে। এখন কোন একটা অফার আপনার বায়োতে লিংক দেয়া নাই, কোন একটা অফারে আপনার বায়োতে লিংক দেয়া নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন? অবশ্যই সেক্ষেত্রে আপনি বলবেন যে পোস্টের সাথে ডিএম মি ডিরেক্টলি মেসেজ দেওয়ার জন্য, ডিরেক্টলি মেসেজ মি বা ডিরেক্ট মেসেজ মি। তো ডিএম মি হইলে সে আপনাকে মেসেজ করলে আপনি তাকে মেসেজ মানে ইনস্টাগ্রাম মেসেজের ভিতরে লিংক দিয়ে দিতে পারবেন। যে অফারটা আপনি বায়োতে দিতে পারেন নাই বা দিতে দেন নাই, ওই অফারের জন্য মার্কেটিং করলে অবশ্যই ডিএম মি এটা বলতে হবে। তো যাক, এখানে পোস্ট আছে, আমি একটা পোস্ট কপি করলাম, কপি করে নোটসে রাখতেছি এবং হ্যাশট্যাগের যে ব্যাপারটা, হ্যাশট্যাগ জেনারেট করাটাও দেখাবো। এখানে আছে কিনা, এখানে কিছু হ্যাশট্যাগ আছে। এই দেখেন, মেগা গিভ অ্যাওয়ে সিন্স ইউর ম্যান হ্যাজ নট স্পয়েলড ইউ ফর ভ্যালেন্টাইন্স ডে। দেখেন, এটা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে মার্কেটিং গত বছরের। এটা চাইলে আপনি এই বছরে করতে পারেন শেন গিফট কার্ড নিয়ে। মানে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে একটা অফার চলতেছে,
I mean €300 Shein gift card. All you need to do, follow me, tag 3 people, post on story and tag me. Winner announce on the 1st March. দেখছেন আমি যেটা বলছি মার্কেটিং যে এক মাস পরে এটা দিবে, কিভাবে দিবে, মেইলের মাধ্যমে নোটিফাই করবে, অনেকটা এরকমই কিন্তু। তো এটা একটা ট্রিক্স, চাইলে এইটাকেও আপনি করতে পারেন, কপি করতে পারেন। যদিও সে কিন্তু সিপিএ মার্কেটিং করতেছে না, তার অ্যাকাউন্ট ভেরিফাইড, তার অ্যাকাউন্ট কি ভেরিফাইড, সে সিপিএ মার্কেটিং করতেছে না, এই জন্য সে বলছে যে 3 জন ব্যক্তিকে ফলো দাও এবং আমাকে ট্যাগ করো, এতটুকু। আমাদের ক্ষেত্রে কি করতে হবে, আমাদের লিঙ্কে প্রবেশ করাতে হবে, সো আমাদেরকে অন্যভাবে এটা প্রমোট করতে হবে। তো এখানে কি বলছে, আচ্ছা এটা ট্রান্সলেট হইতেছে না, ট্রান্সলেট করতে হবে। এখানে অনেস্ট ব্ল্যাক ফ্রাইডে নিয়ে করছে, দেখেন এটা ব্ল্যাক ফ্রাইডে নিয়ে একটা করছে। তো যাই হোক, অনেকগুলো পাইছি, আর হয়তো বা লাগবে না। যেগুলো পাইছি এনাফ। এই ক্যাপশনটা নিয়ে নিচ্ছি। ডান। তো এখন যদি আমাকে পোস্ট করতে হয়, অবশ্যই ডিজাইন করতে হবে, ডিজাইন করে পোস্ট করতে হবে। আমি আপাতত ডিজাইন করতেছি না, আমি কি করব, গুগল থেকে দেখি সার্চ করে নেই Shein gift card। Shein gift card লিখে সার্চ করলাম, দেখি আসে কিনা। এখানে একটা ছবি আসছে, এই ছবিটা ডাউনলোড করি। মোটামুটি ভালো ছবি। ঠিক আছে, তো এটা এখন আমরা পোস্ট করব। পোস্ট করার জন্য কি করতে হবে, আমাদের এইখানে ক্রিয়েট যে আইকনটা আছে, ক্রিয়েট আইকনে যেতে হবে। ঠিক আছে, যে ক্রিয়েট আইকন মোবাইলের ক্ষেত্রে ক্রিয়েট আইকনটা ঠিক নিচে থাকবে, নিচে মাঝখানে থাকবে মোবাইলের ক্ষেত্রে। আর এখানে এইভাবে আছে, পিসির ক্ষেত্রে বাম পাশে, মোবাইলের ক্ষেত্রে নিচে মাঝখানে থাকবে। তো আমি এখানে ক্রিয়েটে ক্লিক করতেছি, করার পর পোস্ট লাইভ দুটো অপশন আছে। এখানে দেখেন আপনারা অ্যাড এর অপশন আছে, কিন্তু স্টোরি অপশন নাই। মোবাইলের ক্ষেত্রে আপনারা পোস্ট পাবেন, রিলস পাবেন, লাইভ পাবেন, স্টোরি পাবেন, আলাদা আলাদা অপশন পেয়ে যাবেন যখনই এই প্লাস আইকনটাতে ক্লিক করবেন। কিন্তু পিসিতে এমন কিছু নেই। ইনস্টাগ্রামটা মেইনলি মোবাইলের জন্য, মার্কেটিংটাও আপনি মোবাইল থেকে সুন্দরভাবে করতে পারবেন। তো এখান থেকে আমি পোস্ট নিব, পোস্ট নেওয়ার পর সিলেক্ট ফ্রম কম্পিউটার, মানে আমার কম্পিউটার থেকে হবে। আর মোবাইলের ক্ষেত্রে অবশ্যই গ্যালারি। প্রথমে হচ্ছে পোস্টে যখন ক্লিক করবেন ক্যামেরা অন হবে, ঠিক বাম পাশের কর্নারে এই থাকবে, ছবি অপশন থাকবে। তো ছবিতে ক্লিক করে দেন আপনার গ্যালারি আসবে, গ্যালারি থেকে ছবিগুলো সিলেক্ট করে নিতে পারবেন। আমি এখান থেকে পিসি থেকে ছবি সিলেক্ট করব, সিলেক্ট ফ্রম কম্পিউটার, তারপর আমার ডিভাইস থেকে ছবি সিলেক্ট করব। করার পর দেখেন ছবিটা একটু বড় হয়ে গেছে এবং কেটে গেছে। আমি এটা ক্রপে যাব, ক্রপ করে আমি এটা অরিজিনাল নেওয়া ট্রাই করব, তাও আসতেছে না, এরকম আসছে। ওকে, ফ্রি গিভঅ্যাওয়ে এতটুকু থাকবে। তারপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর কোনো যদি কালার ইফেক্ট দিতে চান দিতে পারবেন, আমি আপাতত দিচ্ছি না। শেয়ার বাটনে ক্লিক করব। এখন এখানে লিখতে হবে, কি লিখব, আমি যদি এই লাইনটাও লিখতে পারবো। আমি একটু তৈরি করতেছি ডিফারেন্ট ভাবে।
মেগা গিভ অ্যাওয়ে। এখানে বলছে কি কি করতে হবে, ফলো দিতে হবে আমাকে। ফলো দেওয়ার জন্য এখানে ফলো মি এর পরে স্পেস দিব, তারপর @ দিব। @ দিয়ে আমাদের যে আছে ইউজার নেমটা আছে, আমরা আমাদের ইউজার নেমটা সিলেক্ট করব। যেমন এটা কি আছে, ডেইলি। দেখেন ডেইলি মেক মানি 24 এটা চলে আসছে। তো এটা ক্লিক করলাম, আমার ইউজার নেমটা সিলেক্ট ডান। ট্যাগ 3 ফ্রেন্ডস, পোস্ট অন স্টোরি এন্ড ট্যাগ মি। DM me to get participant from, এতটুকু বললাম যে আমাকে মেসেজ করো পার্টিসিপেন্ট ফর্ম পাওয়ার জন্য। পার্টিসিপেন্ট ফর্ম কোনটা, আমাদের যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা ওইটাতে তারা ক্লিক করবে। ক্লিক করার পর কিছু ইনফরমেশন দিতে হবে, তাদের নাম, ঠিকানা, তারপর হচ্ছে মেইল, এগুলো দিতে হবে। তো এই যে ইনফরমেশনগুলো এগুলো হচ্ছে পার্টিসিপেন্ট ফর্মের মধ্যে সাবমিট করার জন্য আমি এখানে বললাম যে ফর্মে সাবমিট করো। তো এইখানে এই ডটগুলো আমার কাছে ভালো লাগতেছে না, কেটে দিলাম। গুড লাক। হ্যাঁ, গুড লাকের পরে আমরা হ্যাশট্যাগ দেওয়া শুরু করব। তো হ্যাশট্যাগ বিভিন্ন ভাবে দিতে পারবো, যেমন এগুলো আছে, গিভ অ্যাওয়ে আছে, এগুলো আছে, এইগুলো দিব হ্যাশট্যাগ। তো এগুলোর মধ্যে হাই কম্পিটিশন, লো কম্পিটিশন আছে। যেমন গিভ অ্যাওয়ে, এটা দেখেন প্রায় 50 লাখ। হ্যাঁ, 5 কোটির মতো আছে। 5 কোটি মানে কি 500 মিলিয়ন এরকম কিছু, 50 মিলিয়ন, সরি 50 মিলিয়ন ইউজ হয়েছে গিভ অ্যাওয়ে হ্যাশট্যাগটা। তো এটা অবশ্যই হাই কম্পিটিশন। এগুলো হাই কম্পিটিশন, যেগুলোতে 1 লাখের বেশি আছে এগুলো সবই হাই কম্পিটিশন। এটা 506 আছে, এটা লো কম্পিটিশন। তো আমি আপাতত লো কম্পিটিশন নিচ্ছি না। শেন গিফট কার্ড এটা নিতে হবে, কারণ এটা আমার সাবজেক্ট, কিছু করার নেই। এটা 1000। এটা দেখেন 3000 আছে, আমি এটাও নিচ্ছি না আপাতত। তো যাই হোক, এরকম বেশ কয়েকটা হ্যাশট্যাগ নিলাম, তাও 30টা হয় নাই। মানে এত যদি 30টা হয়ও না, তো এখানে যেই হ্যাশট্যাগুলো আছে এইগুলো যুক্ত করে নিচ্ছি। তো এই হ্যাশট্যাগুলো কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। তো
তো দেখেন এখানে প্রায় আমার 780টা ক্যারেক্টার হয়ে গেছে। তো এখানে আরো কিছু হ্যাশট্যাগ যুক্ত হয়েছে, এই হ্যাশট্যাগ গুলো দেখবো এবং চেষ্টা করব যে কমন হ্যাশট্যাগ গুলো না রাখার জন্য। যেমন এটা একটা কমন হ্যাশট্যাগ, এটা কি একটা কমন হ্যাশট্যাগ ছিল, যেহেতু যেগুলো কমন হ্যাশট্যাগ থাকবে সেগুলো আমরা নিব না। তো এখানে যে হ্যাশট্যাগ গুলো আছে প্রত্যেকটাই দেখবেন যে কিছু হলো ব্যবহার হয়েছে, কয়েকটা হলো ব্যবহার হয়েছে। তো যেগুলো কম ব্যবহার হয়েছে এবং যেগুলো বেশি ব্যবহার হয়েছে এগুলো মিক্স করে দেওয়াটা হচ্ছে মূলত হাই কম্পিটিশন এবং লো কম্পিটিশন পদ্ধতি, দুইটা মিক্স করে পোস্ট করা। তো যাই হোক, অনেকগুলো হ্যাশট্যাগ দিলাম। এছাড়াও যদি আপনারা হ্যাশট্যাগ জেনারেট করতে চান তাহলে চলে যাবেন সরাসরি গুগলে, সার্চ করবেন inflectgenerator.com। ইনফ্লেক্ট আছে, ইনফ্লেক্ট হ্যাশট্যাগ জেনারেটর চলে আসছে। এগুলো ওপেন করব, ওপেন করার পর দেখব এই যে ওয়েবসাইটটা আছে ইনফ্লেক্টের, এই ওয়েবসাইটটাতে যাব। তো এইখানে যদি আমরা হ্যাশট্যাগ ধরে মানে ওই হ্যাশট্যাগের লিঙ্কটা সরাসরি ওপেন করি তাহলে তো চলে আসবে, না আসলে নরমালি inflect.com এ যাবেন। তারপর এখানে টুলস অপশন পাবেন, টুলসে ক্লিক করবেন, টুলস থেকে একটু নিচের দিকে আসবেন জেনারেটর, টুলস থেকে জেনারেটর ক্লিক করবেন। জেনারেটর ক্লিক করার পর এইখানে সার্চ অপশন আসছে, এইখানে আপনি সার্চ করবেন। যেমন আমি এটা লিখে সার্চ করি সেইন লিখে সার্চ করলাম। তারপর জেনারেট হ্যাশট্যাগে ক্লিক করব। জেনারেট হ্যাশট্যাগ ক্লিক করলে আমাকে কয়েকটা দিবে, তবে অনেক বেশি দিবে না। কারণ কি, কারণ এটা নরমালি পেইড, তো আমি ফ্রিতে ইউজ করি এটা। তো প্রথমে অনেক, এই যে এখন দিচ্ছে, কয়েকদিন, একদিন দুই দিন ইউজ করলে পরবর্তীতে অনেকগুলো দিবে না। তো যখন যেটা ইউজ করবেন চেষ্টা করবেন কোথাও যদি নোট করে রাখা যায়, কোনো জায়গায় যদি নোট করে রাখা যায় তাহলে আর ওই মানে পরবর্তীতে পেইডের যে ব্যাপারটা ওই প্রবলেমটা হবে না। বা যদি আপনি আপনার কন্টেন্টে ব্যবহার করে ফেলেন, পরবর্তীতে আপনার কন্টেন্ট থেকে আপনি কপি করে নিলেন, ঠিক আছে। কারণ এখন অনেকগুলো দেখাইছে, মানে এখন সবগুলোই দেখাইছে। অনেক সময় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে প্রথম দুইটা বা তিনটা করে দেখায়, প্রথম দুইটা এখানে, প্রথম দুইটা এখানে, প্রথম দুইটা এইভাবে দেখায়, বাকিগুলো হাইড করে ফেলা হয়। তো এখানে দেখেন এই যে মিলিয়নের উপরে আছে এগুলো সব হচ্ছে হাই কম্পিটিশন, এইগুলো হচ্ছে মিলিয়নের নিচে কিন্তু লাখের উপরে আছে, এগুলো হচ্ছে হাই কম্পিটিশন। কিন্তু এগুলো যেগুলো আছে লাখের নিচে এগুলো সবই হচ্ছে লো কম্পিটিশন। তো এগুলো কিভাবে ব্যবহার করব, ক্লিক করলাম, তারপর এখানে আরো আছে, ক্লিক করব। আমি কিন্তু জানি না আমার ওইখানে হ্যাশট্যাগের সংখ্যা কত, আমি এখান থেকে জাস্ট আনুমানিক নিয়ে নিচ্ছি, 12টা আসছে। আরো যদি নিতে চাই নিতে পারবো। তো এখানে বেশ কয়েকটা সিলেক্ট করলাম, প্রায় 16টার মতো। এখন কি করব, এটা কপি করব। কপি করার জন্য এখানে দেখবেন কপি 16 লেখা আছে, তো এখানে ক্লিক করব। তো এখানে কপি একটা অপশন আছে, কপিতে ক্লিক করলে লেখাটা কপি হয়ে যাবে। এরপর যদি আপনি আপনার নোটপ্যাড বা কোথাও এটা পেস্ট করেন তাহলে দেখবেন যে শেষে ওদের একটা মার্কেটিং চলতেছে, একেবারে শেষ যেটা।
তো দেখেন ক্রিয়েটেড বাই ইনফ্লেক্ট হ্যাশট্যাগ জেনারেটর, এটা একটা ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে, ওদের জিনিসটা প্রমোট করতেছে। এই জন্য আমি এটা করলাম, ডিলিট করে দিলাম, লাগবে না। আমি কোথা থেকে এটা হ্যাশট্যাগ নিচ্ছি সেটা জানা লাগবে না। এছাড়াও আপনি চ্যাট জিপিটির কাছ থেকে হ্যাশট্যাগ নিতে পারেন। চ্যাট জিপিটিকে যদি বলেন যে এই সাবজেক্টের উপরে কিছু হ্যাশট্যাগ জেনারেট করে দিতে, তো এখানে বেশ কয়েকটা লেখার পর এখন যদি ভালো তো গুনে নিতাম, আমি এখানে গুনতে পারিনি। তো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার উদ্দেশ্য হচ্ছে আমি এটা এখন পোস্ট করব, এই জন্য কপি করে রাখলাম। কারণ কোনো ক্ষেত্রে যদি প্রবলেম হয়, বিশেষ করে আমাদের ক্যাপশনে ভুল থাকতে পারে, আমরা যদি দেই যে গিভ অ্যাওয়ে, এটা হইতে পারে, মানে গিভ অ্যাওয়ে এগুলোর ক্ষেত্রে স্প্যামিং কাউন্ট করতে পারে। যদি স্প্যামিং কাউন্ট করে তাহলে আমার আর তো এই যে পোস্ট, এটা যদি কোনো ধরনের স্প্যাম কাউন্ট করে তাহলে এটা কোনো ক্যাপশন থাকবে না। তো পুরোটা কপি করার পর এখানে লোকেশন আছে, লোকেশন অবশ্যই ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম। তারপর এখানে শেয়ার বাটনে ক্লিক করব। তো এখানে শেয়ার বাটনে ক্লিক করার পর এটা পোস্ট হয়ে যাবে। তো এটা পোস্ট হয়ে গেছে, ইউর পোস্ট হ্যাজ বিন শেয়ার। তারপর এটাকে ক্রসে কেটে দিলাম এবং একবার রিফ্রেশ করে দেখি যে আসলে পোস্ট শেয়ার হয়েছে কিনা। তো যে রিফ্রেশ দিলাম, এরপর দেখেন সেই গিফট কার্ডটা আসছে, কিন্তু ওপেন করে দেখলাম যে আমার এখানে কোনো ক্যাপশন নাই। এটা দুইটা কারণ হতে পারে, আমার যে ক্যাপশন ওইখানে কোনো ওয়ার্ড স্প্যামিং হিসেবে কাউন্ট করছে, যার ফলে আমার এখানে কোনো ক্যাপশন নাই। আরেকটা কারণ হতে পারে যে ফ্রি গিভ অ্যাওয়ে এই বিষয়গুলো বলেছিলাম না, ক্যাপশনে বা হ্যাশট্যাগে আছে, এই জন্য হইতে পারে। তো এইটাকে কিভাবে ঠিক করব, যেটা হ্যাশট্যাগ আসে নাই বা ক্যাপশন আসে নাই? তো এটাকে ঠিক করতে হলে এই ডট বাটনে ক্লিক করতে হবে। ডট বাটনে ক্লিক করে তো এখানে এডিট বাটন পাবো, 3 ডটে ক্লিক করলে পোস্টের এডিট বাটন পাবো। অবশ্যই নিজের পোস্ট, অন্যের পোস্টে পাবো না। তো এই যে এখানে এডিট বাটনে গিয়ে আমি ওই ক্যাপশনটা আবারও পেস্ট করতেছি। এবার দেখবো যে কোথায় ভুল হয়েছে, যেমন হ্যাশ গুনবো। তো এখানে গিভ অ্যাওয়ে এটা বাদ দিতে পারি, সেই 237 আমার কাছে মনে হচ্ছে যে এক্সট্রা হয়ে গেছে, 30টার মানে বেশি হ্যাশট্যাগ হয়ে গেছে।
আমি কিছু হ্যাশট্যাগ কমাচ্ছি, হ্যাঁ, যাতে করে প্রবলেমটা না হয়। অফার, প্রাইস এগুলো কমাই দেই। অফার 2বার আসছে, উইন আসছে, তো যা চেঞ্জ করেছি এটার জন্য আবার এই করব। আবার সিলেক্ট করে কপি করব। কপি করলাম, ডান। এটাও আসে নাই, ঠিক আছে। রিফ্রেশ দেই, দেখেন কোনো কিছুই আসে না। তার মানে এবারও হয়নি। আবারও যাব এডিটে, এডিট করব, ওই ক্যাপশনটা আবার বসাবো। প্রবলেম তো হয়েছে, এটা বের করতে হবে। গিভ অ্যাওয়ে বাদ দিলাম। আপনারা গিভ অ্যাওয়ে দিবেন, আপনারা এই ওয়ার্ডগুলো ইউজ করিয়েন। আমার এখানে নিচ্ছে না আমার আগের কারণে হয়তোবা। গিভ অ্যাওয়ে এই কথাগুলো কয়েকবার আসছে, এই জন্য নিচ্ছে না হয়তোবা। তো আমি একটু খুঁজতে হবে, সময় লাগবে এটার জন্য। এখানে এডিট করে আবারও লিঙ্ক দিয়ে দিচ্ছি। প্রবলেম বের করতে হবে, না করলে এইটা শো হবে না অডিয়েন্সের কাছে। সেন্ট ফ্রি আছে, ফ্রি কথাটা খারাপ হইতে পারে, মানে স্প্যামিং হইতে পারে। ডিলিট করলাম, দেখি হয় কিনা এবার। ফ্রি, গিভ অ্যাওয়ে এই টাইপের ওয়ার্ডগুলো প্রবলেম বেশি করে। এখন হয়েছে, ফ্রি কথাটার জন্যই সমস্যা করতেছিল মনে হচ্ছে। অবশেষে ক্যাপশন আসছে, কারণ দেখেন আমি হ্যাশট্যাগ দিচ্ছি, হ্যাশট্যাগ দেওয়ার পর যদি এই ক্যাপশনটা না আসে আমার কোনো লাভ নেই, আমার কি লাভ লস নাই। এতক্ষণ ছবি রেডি করে, ক্যাপশন রেডি করে পোস্ট দিলাম, পোস্টে ক্যাপশন দেখা যায় না, হ্যাশট্যাগ নাই, তাহলে ওই পোস্টে কোনো বেনিফিট নেই। হয়তোবা কিছু মানুষ আপনার ফ্রেন্ড লিস্ট বা ফলোয়ার লিস্টে কিছু মানুষ থাকবে, তাদের কাছে এটা পৌঁছাচ্ছে বা তারা আসলে এটা পাবে, কিন্তু অন্য কোনো মাধ্যমে এইটা পাওয়া যাবে না বা এটা মানুষের কাছে ওইভাবে রিচ করবে না। হ্যাশট্যাগের কারণে যতটা রিচ করবে, তার জন্য একটু কষ্ট করে এই কাজটা করে নিলাম। কারণ আমরা যখন ফ্রি কথাটা লিখবো, গিভ অ্যাওয়ে লিখবো, এগুলোতে কারণে আমাদের এই পোস্টগুলো কমেন্ট মানে সে পোস্টগুলোতে ক্যাপশন থাকবে না, এজন্য ঠিকভাবে আমরা করা ট্রাই করবো। আরেকটা কাজ করতে পারেন, যে ডিজাইনটা করতেছেন না, ডিজাইনের মধ্যে লিখে দেন কি করতে হবে। ডিজাইনের মধ্যে যদি লিখে দেন যে কি কি করতে হবে, তাহলে আরো ভালো। পোস্টের হ্যাশট্যাগের কারণে মানুষের কাছে পৌঁছাবে এবং মানুষজন ভিজিট করলে আপনার বেনিফিট হবে। এই পদ্ধতিতে আপনারা পোস্ট করে যাবেন। রিল ভিডিও আপলোড মানে হচ্ছে রিল ভিডিও আপলোড করা।
তো এখানে ক্রিয়েটে গিয়ে যদি আপনি ভিডিও সিলেক্ট করেন, এই যে ভিডিও ও ফটোস আর ভিডিও, তার মানে কি এটাতে ভিডিও আপলোড করলে করা যেতে পারে। 90 সেকেন্ডের কম হইলে দেখেন এমন আসছে। আমি নেক্সটে যাচ্ছি, এখানে সাউন্ড আছে, ট্রিমড আছে, আমি আমার মতো কভার দিতে পারবো। কভারকে ধরে দিতে পারবো কোনটা আমার তো এটা আমরা কভার দিলাম। তারপর ট্রিম মূলত 90 সেকেন্ডের বেশি হলে এটা ট্রিম করে কাটতে পারবেন। আমার এটা তো 90 সেকেন্ডের থেকে অনেক কম, তো আমি আর কাটতেছি না। সাউন্ড যেটা আছে ওইটাই দিব। তারপর নেক্সটে যাব। এখন ক্যাপশন, ভিডিওর ক্যাপশন ছোট ছোট হবে এবং ভিডিওতে হ্যাশট্যাগ দিবেন অল্প করে, বেশি বড় দেওয়ার দরকার নেই, অনেক বেশি ক্যাপশন দেওয়ার দরকার নেই। 2200 ক্যারেক্টার লেখা যাবে ঠিক আছে, কিন্তু আমরা তো লিখবো না। DM me if you want to get money. উইথাউট ইনভেস্টমেন্ট লিখলাম। দেখেন ফ্রি কথাটা লিখি না, ফ্রি কথাটা লিখছি কি উইথাউট ইনভেস্টমেন্ট, কোনো ধরনের পুঁজি ছাড়াই। তো পুঁজি ছাড়া সে টাকা পাবে, তার মানে কি অবশ্যই ফ্রিতেই পাবে, তাই না? তো ট্রিক্স ইউজ করে লিখলাম, যার ফলে এইটা হয়তোবা আটকাবে না। কিন্তু এখন হ্যাশট্যাগ লাগবে। হ্যাশট্যাগের জন্য আমরা চাইলে influxgenerator.com এ গিয়ে আমাদের প্রয়োজনীয় একটা হ্যাশট্যাগ সার্চ করতে পারি। যেমন আর্ন মানি আছে, আর্ন মানি সার্চ করতে পারি। আর্ন মানি রিলেটেড বেশ কিছু হ্যাশট্যাগ আমরা পাবো। তো 12টা হ্যাশট্যাগ হয়েছে, মোট 15টা হ্যাশট্যাগ যুক্ত করলাম। তারপরে আমি এখানে সার্চ করলাম ধরেন মেক মানি। জেনারেটে ক্লিক করলাম। তো এখানে দেখেন আর্ন মানি আমার সিলেক্টেড আছে, মেক মানি থেকেও কিছু নিচ্ছি, এগুলো মিলিয়নের উপরে। তারপর এখান থেকে কিছু নিচ্ছি, লো নিলাম না আপাতত, আমি ক্যাশ অ্যাপ থেকে কিছু নিব। এই জন্য দেখেন আমার এই যে ফ্রি হ্যাশট্যাগ লিমিট শেষ, তো এই যে ক্যাশ অ্যাপ থেকে আমার মোটামুটি নেওয়া হয়ে গেছে। আরেকটা নিব, আর্ন মেক মানি থেকে নিয়ে আরেকটা। ডান হয়ে গেছে। 30টাতে কপিতে ক্লিক করলাম, কপি হয়ে যাবে। তারপর 30টা হয়তো বা লাগবে না এতগুলো, তারপর আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখেন হ্যাশট্যাগ জেনারেটর বা ইনফ্লাক্স জেনারেটর নাম আসছে, এটা কেটে দিলাম, শেষ। তো এটা হচ্ছে মিক্স, এখন যেটা দেখা দিচ্ছে এটা হচ্ছে মিক্স, হাই কম্পিটিশন লো কম্পিটিশন মিক্স। এটা আপনি চাইলে ভাগ করে দিতে পারবেন, কোনটা হাই কম্পিটিশন হবে শুধু, কোনটাতে শুধুমাত্র লো কম্পিটিশন হবে, এটা আপনি ভাগ করতে পারবেন। তো এরপরে লোকেশন আছে ইউএসএ, ইউনাইটেড স্টেটস দিচ্ছি। দেওয়ার পর এখানে শেয়ার বাটনে ক্লিক করব। তারপর আরেকবার কপি করে নিচ্ছি যাতে প্রবলেম না হয়। শেয়ার বাটনে ক্লিক করলাম, ভিডিওটা পোস্ট হয়ে যাবে। একটু কিছুক্ষণের মধ্যে পোস্ট হয়ে গেলে আমরা এই ভিডিওটা দেখতে পারবো আমাদের প্রোফাইলে রিল অপশনে। বুঝতে পেরেছেন? প্রোফাইলে রিল অপশনে আমরা ভিডিওটা দেখতে পারবো। তো প্রতিদিন আমাদের কি করতে হবে, 7টা ছবি 3টা ভিডিও আপলোড করতে হবে।
ভিডিও আপলোড হয়ে গেছে। আমি যদি একটু প্রোফাইলে যাই, রিফ্রেশ দেই, যেখানে ভিডিও চলে আসবে, রিলসে আসলে দেখতে পারবো কয়টা ভিউ হয়। রেগুলার আমরা যদি আপলোড করি তাহলে ভিউ বাড়তে থাকবে অর্গানিকভাবে। সবগুলো ভিডিওতে হুট করে ভিউ অনেক বেশি হবে এমনটা না, কিন্তু রেগুলার ভিডিও আপলোড করলে আপনার ফলোয়ারের তুলনায় অনেক বেশি ভিউ পাবেন। ধরেন আপনার ফলোয়ার 5টা, আপনি ভিউ 10টা পাইতে পারেন। অবশ্যই বেশি পাবেন যদি আপনি কন্টিনিউয়াস আপলোড করেন। একটা আপলোড করে এক সপ্তাহ আপলোড করেন নাই, লাভ হবে না। প্রতিদিন চেষ্টা করবেন মানে ভিডিও আপলোড করতে, পাশাপাশি ছবি আপলোড করতে। পোস্ট তৈরি করে নেবেন। এই ডলারের ছবি এরকম অনেক ভিডিও আছে, pixels.com, যেটার লিঙ্ক আপনাদের ক্যানভাসে দেওয়া আছে। এখানে গিয়ে সার্চ করবেন, pixel.com ওপেন করবেন, এখানে সার্চ করবেন ডলার, ভিডিও সিলেক্ট করবেন, অনেক ভিডিও পাবেন। জাস্ট ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডে ক্লিক করবেন। তো এইরকম প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা ভিডিও আপনাকে রিসার্চ করে করে দিতে হবে। ভালো হয় যদি আপনি রিসার্চ করার পর টেমপ্লেট রেডি রাখেন, মানে কি কি লিখতেছেন আপনি কোথাও যদি নোট করে রাখেন, এটা ভালো হয়। তাহলে ইনস্ট্যান্ট আপনি একটা রিসার্চ করছেন, সেটা ফেসবুক, ইনস্টাগ্রাম আর অন্যান্য অনেক সোশ্যাল মিডিয়া আপনি শেয়ার করতে পারবেন। ফেসবুকে পোস্ট করতে পারবেন, পেজে পোস্ট করতে পারবেন, তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, সব সোশ্যাল মিডিয়া আপনি এটা পোস্ট করতে পারবেন। এই যে ভিডিওটা আছে, ভিডিও আপনি ফেসবুক রিলও দিতে পারবেন। মেক মানি রিলেটেড একটা পেজ খুলেন, ওইটা তো আপনি দিতে পারবেন। আর যদি পেজ মেটা বিজনেস হইতে পেজ পরস্পর কানেক্ট করে ফেলেন, তাহলে আর সমস্যা নেই। ফেসবুক পেজে যেটা পোস্ট করবেন, সেম পোস্ট আপনার ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যাবে। অ্যাট এ টাইম 2টা পোস্ট হয়ে গেছে 2 সোশ্যাল মিডিয়া। বুঝতে পারছি? এটাও করতে পারেন যদি চান কেউ, যে একটা পোস্ট করবো ফেসবুকে, সেটা আমাদের ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যাবে। এটা পসিবল করা। তো চেষ্টা করতে পারেন এগুলো। তো ফেসবুকের বিষয়টা দেখাইছি আগেই। পেজ জাস্ট ক্রিয়েট করবেন। আরেকটা সেটা হচ্ছে মেক মানি, বা আপনার যে ইনস্টাগ্রামের নামটা, ইনস্টাগ্রামের নামের সাথে মিল রেখে একটা ফেসবুক পেজ খুলবেন। আরেকটা খুলবেন অ্যাড কমের জন্য, সেটা আমরা বলবো, তবে এখনই যদি খুলতে পারেন ভালো। সেটার নাম হবে এরকম, হেলথ অ্যান্ড বিউটি। এই ক্যাটাগরি দিয়ে শুধু হেলথ অ্যান্ড বিউটি লিখে দিবেন এমনটা না, এমন একটা নাম চুজ করবেন যেটা দ্বারা বোঝা যাবে যে হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরির অফার বা পোস্ট বা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতেছেন। তো ওই সেম নামে যে নামটা নেবেন আপনার ফেসবুক পেজের জন্য, একই নামে আরেকটা ইনস্টাগ্রাম হলে ভালো হয়, একই নামে। তাহলে ফেসবুক আর ইনস্টাগ্রামে আপনি একসাথে মার্কেটিং করতে পারবেন অ্যাড কমের জন্য। পরবর্তীতে অন্যান্য যে সোশ্যাল মিডিয়া সবগুলো 2টা করে অ্যাকাউন্ট লাগবে। অ্যাড কমের জন্য যদি পারেন ফেসবুকে আলাদা একটা অ্যাকাউন্ট খুলতে তাহলে ভালো, আর যদি না পারেন সেক্ষেত্রে একটা জাস্ট পেজ খুলে মার্কেটিং করতে পারবেন। ঠিক আছে? এই পদ্ধতিগুলো অনুসরণ করবেন অবশ্যই, ইনস্টাগ্রাম মার্কেটিং সুন্দরভাবে করবেন। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে মেসেজ মার্কেটিং। এটাও দেখা দিই। ধরেন এখানে একটা মেসেজ লিখে রাখছি, একটু দেখি। ঠিক আছে, তো এখানে আমার একটা ল্যান্ডিং পেজের লিংক আছে। তো আমি এই মেসেজটা মানুষকে দিব, লিংকটাকে যা শর্ট করে দিছি। এটা যদি আমি মানুষকে দিতে চাই পুরো মেসেজটা কপি করব। এটা যদি আপনি কাউকে দেন, জাস্ট আমার এই লিংকের থেকে আপনি আপনার লিংক ব্যবহার করবেন। তো এখন মেসেজ একটু দেখবো যে আমাকে কে কে মেসেজ পাঠাইছে। ঠিক আছে, এখানে মেসেজ পাঠাইছে এবং এইখানেও মেসেজ আসছে, মেসেজ রিকোয়েস্ট। তো এগুলো চেক করতে হবে। তো ইনস্টাগ্রামে একটা প্রবলেম আছে, আপনি যত দেশের বাইরে মানুষের সাথে কানেক্টেড হবেন তত বেশি ডেটিং অফারের মেসেজ আপনার কাছে আসবে। যদিও আমরা ডেটিং করি না বা ডেটিং অফার নিয়ে কাজ করি না, দেখবেন যে এই ধরনের ফেক আইডি থেকে আপনাকেও ডেটিং অফারের জন্য মেসেজ দিবে। তো
তো যারা মেসেজ দিবে তাদেরকে ইগনোর করবেন, এবং এরা কিন্তু বিভিন্ন গ্রুপ করবে, গ্রুপ করে সেখানে আপনাকে যুক্ত করে দিবে যেখানে ডেটিং প্রমোট করতেছে ওরা। তো আপনি চাইলে ওই গ্রুপগুলো থেকে লিভ নেবেন, নিজ দায়িত্বে লিভ নেবেন, এবং যে আপনাকে গ্রুপে যুক্ত করতেছে তাকে ব্লক করে দিবেন। তো এখন মার্কেটিং পোস্টে আসি, দেখেন আপনি আপনার মেসেঞ্জার লিস্টে প্রথম অবস্থায় তো কাউকে পাবেন না, সেক্ষেত্রে আপনার যে ফলোয়ার আছে যাদেরকে আপনি ফলো দিচ্ছেন, তো তাদেরকে মেসেজ দিয়ে দিয়ে আপনি করতে পারেন। এই ব্যক্তি আমাকে ফলো দিছে, ঠিক আছে, তারপর এখানে এই ব্যক্তি আমাকে ফলো দিছে, এদেরকে আমি যদি মেসেজ দেই, মেসেজ দিয়ে আমি আমার অফারটা দিতে পারি। কেউ যদি আমাকে নর্মালি সে নিজে থেকে মেসেজ দেয় আমার কাছ থেকে, আমার সাথে কথা বলতে, হাই লিখে, হ্যালো লিখে, আমি অবশ্যই তাকে রিপ্লাই দিব, তার সাথে কমিউনিকেট করব সুন্দরভাবে, যাতে করে সে আমার অফারটা গ্রহণ করে। তো যে আমি একজনকে মেসেজ দিলাম, আমার ফলোয়ার লিস্টে যারা থাকবে তাদেরকে আমি মেসেজ দিয়ে দিব, সুন্দর করে মেসেজ দিতে পারি হাই হ্যালো লিখে, বা এমনিতেও আমার যে অফারটা আছে সেটা দিতে পারবো। এটা একটা পদ্ধতি গেল। আর একটা হচ্ছে এই যে স্টোরি, আমার টাইমলাইনে দেখা যাচ্ছে স্টোরি, তো এই স্টোরি যারা দিচ্ছে তাদেরকে আমি ফলো দিতে পারবো। তো যেখানে যাদেরকে আমি ফলো দিচ্ছি, তাদের পোস্ট আমার সামনে আসছে, তাদেরকে অবশ্যই লাভ রেক দিয়ে দিব, তাহলে বেশ কয়েকটা নোটিফিকেশন তাদের কাছে চলে যাবে। আর দেখবেন যেগুলো স্পন্সার্ড আছে, স্পন্সার্ড গুলো আপনার নেয়ার দরকার নাই। এই দেখেন এটা হচ্ছে স্পন্সার্ড, মানে কি স্পন্সার্ড মানে কি, এই ব্যক্তি মানে এটা একটা পেজ থেকে কোন একটা প্রোডাক্ট বা কোনো কিছুর মার্কেটিং করতেছে। তো বেশ কয়েকটা লাইক দিলাম। এখন হচ্ছে মার্কেটিং, এখানে দেখেন একটা স্টোরি আছে, তো তার স্টোরিতে আমি কি করব, লাভ রেক দিব, তার কাছে নোটিফিকেশন যাবে, আমি তার স্টোরিতে লাভ রেক দিয়েছি। দেন তার এখানে আরেকটা স্টোরি আছে, এও মার্কেটিং করতেছে, তো আমি তাকে লাভ রেক দিলাম। আচ্ছা, এটা তো ওই আইডিটা যেটা আমি ফলো দিয়েছি, তো এর কাছে মার্কেটিং করলাম না, এখানে দেখেন এর কাছে মার্কেটিং করি, প্লাস দিয়ে লাভ রেক দিয়ে, তারপর এখানে রিপ্লাইতে গিয়ে আমি আমার যে মেসেজটা আছে লিঙ্ক সহ এটা পেস্ট করে দিলাম, চলে গেছে তার কাছে। এটা স্পন্সর, এটা দিয়ে লাভ নেই। এগুলো এজেন্সি টাইপ বা এগুলোতে দিয়ে দিব না, যারা মার্কেটিং করতে হয় তাদেরকে না। তো এখানে একটা লাভ রেক দিলাম, এন্ড পেস্ট, সেন্ড, আরেকটা মেসেজ, তো লাভ রেক দিয়ে দিলাম, হয়ে গেছে। তো তার কাছে লাভ রেক কেন দিচ্ছি, তার কাছে নোটিফিকেশন যাবে যে আমি বা এই অ্যাকাউন্ট থেকে তাকে লাভ রেক দেওয়া হয়েছে। তারপর তার কাছে আরেকটা নোটিফিকেশন যাবে যে তাকে মেসেজ পাঠানো হয়েছে। তো এখানে দেখেন কিছু ফ্রেন্ড সাজেস্ট করতেছে বাহিরের দেশের, তো এদেরকে আমরা ফলো দিব যেগুলো সাজেস্ট করতেছে। প্রাইভেট অ্যাকাউন্ট, এটা দিচ্ছি না, এটা প্রাইভেট, পোস্ট নাই, পোস্ট আছে, নো পোস্ট, ফলোয়ার আছে, পাবলিক অ্যাকাউন্ট, প্রাইভেট দিবেন, অল্প করে দিতে পারেন, অনেক বেশি যে প্রাইভেট অ্যাকাউন্টকে ফলো দিবেন তা না, অল্প অল্প করে প্রাইভেট অ্যাকাউন্টকে ফলো দিতে পারেন। রাকেশ বাংলা, ওকে, বেশ কয়েকটা পাইলাম, আর পাচ্ছি না তেমন। আবার আসবে, রিফ্রেশ দিলে আরো কিছু ফলো আসবে বা সাজেশন করবে। তো যাই হোক, এইরকম করে আমরা ফলো দিব, কাজ পোস্ট করার পর আবার ফলো দিব, মানে একটা গ্যাপ দেওয়ার পর 10 মিনিট একটা গ্যাপ দিলাম একটা পোস্ট করার সময়, তো ওই পোস্ট করার পর আমরা আবার এসে ফলো দিব কিছু মানুষকে। তো এইভাবে করলে আমাদের ফলোইং লিস্ট বাড়বে। তো প্রথম অবস্থায় ফলো ব্যাক কম আসবে, কিন্তু
রেগুলার ফলো দিচ্ছি এবং আমাদের পোস্ট করার অ্যাক্টিভিটি ঠিক ধরে রাখলে আমাদের ফলোয়ার বাড়তে থাকবে, প্রচুর পরিমাণ দেখবেন নোটিফিকেশন আসবে ফলো দেওয়ার, মানুষজন আমাকে ফলো দিচ্ছে। আর একটু সুন্দর প্রোফাইল পিকচারও দিতে পারেন, ঠিক আছে, কোয়ালিটি ভালো প্রোফাইল পিকচার দিলে সেই প্রোফাইল পিকচারের কারণেও মানে প্রথমত আমরা যখন ফলো দিতে থাকবো অনেক বেশি, অল্প কিছু ফলো ব্যাক পাবো। তো অল্প কিছু ফলো যখন ব্যাক পাবো তাদের ফ্রেন্ডের কাছে আমাকে আমার এই আইডিটা সাজেস্ট করবে ফলো দেওয়ার জন্য, তো তারা আমাকে ফলো দিবে, তো এদেরকেও আমি ফলো ব্যাক করবো, এরকম করে একটা চেইন তৈরি হবে। তো সাজেস্টের পরিমাণ বাড়বে, আমার প্রোফাইলটা মানুষের কাছে বেশি বেশি সাজেস্ট করবে। তো সেই ক্ষেত্রে যদি আমি একটা সুন্দর প্রোফাইল পিকচার দিই তখন আমাদের এই প্রোফাইলের আউটপুটটা আরো বেটার পেতে পারি। ওকে, সো সবাই এইভাবে ট্রাই করবেন। আমি আজকের রেকর্ড অফ করতেছি।